হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন ভোর বাজে 6টা। আমি যাইতে স্কুল দিয়ে শিক্ষা সফরে যাব। আসেন আমার সাথে থাকুন। ঘন কুয়াশার ভিতরে যাইতেছে, এখনো অন্ধকার অনেক, এখনো ভালো করে আলো এখনো হয় নাই। আমরা যাব হচ্ছে হরিণাঘাটটা যাবো। আমার সাথে থাকুন সবাই। আমার পুরো ভিডিওটা দেখতে হলে আমরা এখন মাদাসী বাজার ব্রিজের উপর আসছে। কুয়াশাটা অনেক ভালো লাগতে আছে, কুয়াশার মধ্যে যাইতেছে। আমি আর সিয়াম এখন স্কুলে যাব। কোনো গাড়ি পাইতেছি না, তাই হাঁটতে আসছি। আমরা দুইজনে হাঁটতে হাঁটতে স্কুলে চলে আসছি। এই যে আমাদের স্কুলে দুইটা বাসে করে যাবো আমরা স্কুল থেকে শিক্ষা সফরে। এখন আমরা যাই স্কুলের ভিতরে, স্কুলের সামনে আসছি। মাঠে বসে আমার বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিতে আসছি। আমরা এখানে 4-5 জন আছে, ওরা কেউ ক্যামেরার সামনে আসতে শরম পাই, তাই ওদেরকে আর ক্যামেরার সামনে আনলাম না। এখান থেকে আমরা আবার বাসে চলে আসলাম। স্যাররা বললো বাসে ওঠো তোমরা সবাই, তাই আমরা সবাই বাসে উঠে গেলাম। বাসে আমরা চেয়ারও নিচ্ছি অনেকগুলো, তাই চেয়ার নেব। ওখানে বসে খাবার জন্য চেয়ার নিয়ে গেছি, বসার জায়গা নাই। অলরেডি বাস সাইডেও দিচ্ছি। আমরা সাফা আসছি, সাফা তেলের পাম্পে। ওখান থেকে আমাদের গাড়ির তেল লুট নিতে আছে। আমরা আবার আর যার ওয়াশরুম পাইছে তারা ওখান থেকে ওয়াশরুম সাইডে নিল। ওখান থেকে আমরা বাস চালাই চলে আসছে হরিণাঘাটা মেইন গেটে। এখন আমরা এখান থেকে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করবো। এখানে বসে ফ্রেন্ড সার্কেলরা বসে আড্ডা দিতে আসছি, বাট এখনো যাওয়ার নাম নাই। এখানে অনেকক্ষণ বসে রয়েছে, এখানে বসে ছবি টবি তুলতেছি সবাই মিলা। ছবি টবি তুলতেছে অনেক সুন্দর সুন্দর। এখান থেকে তারপর হরিণাঘাটার গেটের সামনে যাইতে আসি। এখন ওখান থেকে টিকিট কাউন্ট করবো। স্যাররা টিকিট কাটতে গেছে, আমরা মোট গেছি 80 জন। আমরা গেটের এপারে দাঁড়ানো আছে, ওইখান থেকে যাই টিকিট কাটে। আমরা ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি ভিতরে গভীর জঙ্গলে। দেখি আমরা কোনো হরিণাঘাটে গেছি, কোনো দেখি হরিণ দেখা পাই কিনা। হাঁটতে আসছি আমরা কিছু ফ্রেন্ডরা মিলে, হাঁটতে হাঁটতে যাইতে আসছি। সামনে আঁকাই যাই, দেখি সামনে কেমন ভিউ নাইস, অনেক সুন্দর ভিউটা। এখানে অনেক জঙ্গল, একটা ব্রিজ আছে অনেক বড়। এটা কি এটা হলো টাইটানিক জাহাজ। এখানে আটকা পড়ে গেছে, পানি ছিল না, তাই ওখানে দেখা যাইতেছে বড় বড় নৌকা, বাট স্পিড বোট আপনারা যাই বলেন। আমরা এখন আবার একটা ব্রিজে উঠতে আসি, নদীর উপর থেকে যাইতে আসি। আমাদের এখানে খাল বলে, কেউ নদী বলে, যাই যা বলুক। এখন আমরা এখানে হাঁটতে আসি, ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা যাইতে সামনে ব্রিজটাই শেষ হইতেছে, ব্রিজটা অনেক বড়। হাঁটতে হাঁটতে আমাদের ঠ্যাং ব্যথা হয়ে যাইতেছে, তারপর আমরা হাল ছাড়ি না, তারপর হাঁটতে হাঁটতে যাইতেছি। এখান থেকে আবার ব্রিজটা ভাঙ্গা, তাই এখান থেকে সাবধানে যাইতে আসি। আমি আবার গিটার নিয়ে গেছি ছবি টবি তোলার জন্য। আপনার মনে করেন আমি গান গাইতে গেছি। অবশেষে আমি ব্রিজ থেকে নামে আমরা সবাই নিচ থেকে হাঁটতে আসি। হাঁটা তো যাইতে আসি না, অনেক গাছপালা, তাই অনেক কষ্ট করে হাঁটতে আসি জঙ্গলের ভিতর দিয়া। হাঁটতে হাঁটতে যাইতে আসি। আমি আবার গিটার নিয়ে গেছি গান গাবার জন্য, আমি ছবি টবি তোলার জন্য। এখান থেকে আমার বন্ধুরা আবার রাস্তা আটকাইতেছে, গাছ স্কুলে মেয়েরা গেছে তাই আটকাইতেছে। আমরা এখান থেকে দৌড়াইতে আসি, আবার যদি কিছু বলে তাই সবাই উষ্টা মুষ্টা খাইয়ে দৌড়াইতে আসি। অবশ্যই গাইস, জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসতে পারেন হরিণাঘাটা। আসবেন তো, আসার আগে কিন্তু ঠ্যাংয়ের ব্যথার ওষুধ খাই নিন। গাইস, আমাদের ঠ্যাং ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, ঠিক আছে? অনেক জায়গা ভাই। গাইস, এই একটা মাঠ আছে অনেক বড়, দেখেন অস্থির মাঠটা অনেক সুন্দর মাঠটা। আপনারা চাইলে মাঠে আপনারা ফুটবল বা ক্রিকেট নিয়ে আসতে পারেন, মাঠে খেলতে পারেন। মাঠটা অনেক বড়, বেশ সুন্দর। ওখান থেকে আমরা হাঁটতে আসি, নদীর পাড়ে যাব। আমরা সব ফ্রেন্ডরা নিয়ে নদীর পাড়ে দিকে যাইতে আসি। আমার পাশে জায়গাটা কেমন? অস্থির পুরো সেটাভাঙ্গা দাদা। চট্টভাঙ্গা দাদা, আমরা এখন জঙ্গলে ঢুকতে আছি সিংহ শিকার করার জন্য। ওয়াও, আমার খুব ভয় করতে আছে। অনেক এখানে সিংহ আছে। এখন আমাদের এখান থেকে যাইতে ভয় করে। এখন আমরা এই সাপের অনেক লতা পাই গেলাম। ওয়াও, এই যে একটা সামনে সিংহ দেখতে পাইলাম, দৌড় দিল।
এখানে অনেক অনেক সাপ আছে, এই যে দেখেন গাছের সাথে মিশানো। এই যে একটা সাপ, অজগর সাপ। এখানে বাঘের গু পাওয়া গেছে, সিংহের গু পাওয়া গেছে। আপনারা আসতে পারেন, যাদের দাউরের অভাব আছে তারা আসতে পারেন। অনেক সুন্দর জায়গাটা, অনেক জঙ্গল। আমরা পদ্মা সেতু পাড়ি দিব, স্বপ্ন সেতু, পদ্মা সেতু। কালাম ভাই, এই জায়গায় এসে আমি কি মজা পাইলেন? অনেক মজা পাইলাম। আমরা আসছি মূলত বোতলা মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে শিক্ষা সফরে। আমাদের সাথে আছে আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী। আমরা এখন আছি গভীর সুন্দরবনে। আমরা হরিণ দেখতে আসছি, হরিণঘাটা। গাইস, আমার জীবনে হাঁটি না, এত হাঁটছি আজকে। আপনারাও চাইলে আসতে পারেন, অনেক সুন্দর জায়গাটা। আপনারা তো দেখলেন তো আমরা কিভাবে আসছি, গভীর জঙ্গল পাড়ি দিয়ে হাক্কা, আপনারা বলেন চারাম্ব, আমাদের বরিশালের ভাষায় বলে হাক্কা পাড়ি দিয়ে আসতেছে। এখন আমরা যাব নদীর পাড়ের দিক। গাইস, আর একটা কথা, আপনারা কেউ গুগল ম্যাপ ছাড়া আসবেন না, আপনারা গুগল ম্যাপ নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু আপনারা হারিয়ে যাবেন। অবশেষে আমরা আসছি নদীর পাড়ে। এখানে সবাই, আপনারা যদি মিনি কুয়াকাটা আসতে চান তাহলে হরিণাঘাটা আসেন। গাইস, কষ্ট করে আসলেও সমস্যা নাই, কষ্ট তো হবেই হাঁটার জন্য অনেক। আবার কষ্ট করলে না করলে তো এত সুন্দর জায়গা আসতে পারতাম না। মিনি কুয়াকাটা আপনারা বলতে পারেন গরিবের মিনি কুয়াকাটা। গরিবের মিনি কুয়াকাটা আমরা সবাই মিলে গোসল করতে আসি। আমরা বাসায় দিয়ে সবাই এক্সট্রা প্যান্ট শার্ট নিয়ে গেছিলাম গোসল করার জন্য, তাই পরে আমরা সবাই মিলে গোসল করতে আসি। অনেক সুন্দর নদীটা, এখান বসে আমরা সবাই ছবি তৈলে এখন আবার চলে যাইতে আসি। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা হাঁটার পরে আমরা চলে যাইতে আসি। এখানে কোনো গাড়ি ঘোড়াও চলে না, অনেক মুষ্টা খাই, জঙ্গলের জন্য হাঁটা যায় না, অনেক কষ্ট করে হাইটে গেছি। অবশেষে আমরা বাসের কাছে চলে আসছি। আমাদের হাত পাওয়ার কাজ করে না, একবারে হাত পা ব্যথা হয়ে গেছে হাঁটতে। আমাদের সাথে কিন্তু মেয়েরাও গেছিল। ওইখানে বসে আবার অন্য গার্লস স্কুলের মেয়েরা খাবার খাইতেছে। আমরা এখানে চেয়ার নিয়ে গেছিলাম, এখানে আমরা বসে খাইতে আসছি। আমরা 2 বাস গেছিলাম, আমাদের 1 বাসে মেয়েরা গেছিল, আমরা আর 1 বাসে গেছিলাম। এখানে বসে একটু দুষ্টামি ফাজলামি করছে আমার ফ্রেন্ডদেরকে দাঁড়াইয়ে। ওখানে গার্লস স্কুলের মেয়েদের একটু জুম করে একটু মস্কারি করতে আসি। আমরা ওই জায়গা দিয়ে চলে আসছি নীলাচল একটা জায়গা, এখানে নদীর পাড়ে যাইতে আসি। একটা অবদার উপর দিয়ে পিছনে মেয়েরা আসতে আসে আমাদের ক্লাস স্কুলের। আমরা অনেক কষ্ট করে হাইটে আসছি। এখানে অবদা আছে, ওই সামনে একটা নদী আছে, আবার পাশে শৈলা বাগান আছে। এখানে আসার কারণ, মেয়েরা তো আর আমাদের সাথে নদীর পাড়ে যাইতে পারে নাই, তাই ওখানে মেয়েদেরকে নিয়ে গেছিল, আর সাথে আমরা গেছিলাম। অবশেষে আমরা বাসে চলে আইছি। আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগছে নাকি কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও গেলে যাইতে পারেন হরিণাঘাটা, পাথরঘাটার পরে হরিণাঘাটা। বেশ সুন্দর জায়গা, এরকম জায়গা আমি জীবনে কখনো যাই নাই, ফার্স্ট লাইফে গেছি হরিণাঘাটা।